হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু তানিয়া নরিন ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে সারাদিন কি করলাম না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ আমাদের 10 রোজা কমপ্লিট হয়ে গেছে। এবারে রোজাগুলো রাখতে আমার কোনো কষ্ট হয় নাই। এবারে রোজাগুলো অনেক ঠান্ডায় সুন্দরভাবে আমি রোজাগুলো রাখতে পারছি আলহামদুলিল্লাহ। এখন বাজে 11টা আর আমি রান্না করতে চলে এসেছি, কারণ একটু পরে গ্যাস চলে যাবে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। এখানে আমি মাংস ধুয়ে নিয়েছি, 3 চা চামচ পরিমাণ তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে দিয়েছি। দেন মেয়ে কান্না করা শুরু করে দিয়েছে। আমি মেয়ের কাছে আসছি, দেখি মেয়ের সারা শরীর ফুলে গেছে। এখন মেয়েকে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। অ্যালার্জি নাকি অন্য কিছু কামড়েছে তা দেখতে হবে। ওরা এখানে খেলা করতেছিল, আমি ওদের কাছে তো ছিলাম না। দেন আমি ডাক্তার কাছে ওকে নিয়ে গেলাম আর আম্মুকে রান্না করতে দিয়ে গেলাম। এসে দেখি আম্মুর রান্না কমপ্লিট হয়ে গেছে। দেন আমি বিকালে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি ভাজার জন্য এগুলা রেডি করে নিয়েছি। আর এখানে আমি আজকে টমেটোর সস তৈরি করব, কারণ টমেটোর সস একটা কিনলে 2 দিনও যায় না, ওরা এমন সস খাওয়ায়। সেজন্য আমি আজকে সস ঘরেই তৈরি করব। এখানে আমি 2 কেজি টমেটো নিয়েছি, ছোট করে কেটে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ পানিও দিয়েছি, কারণ পানি বেশি দেওয়ার প্রয়োজন হয় না, পানি টমেটো থেকে অনায়াসে বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে গেছে। এখন ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে যাওয়ার পরে 10 মিনিট নামিয়ে রেখেছি, ঠান্ডা করে নিয়ে ভালোভাবে তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আবার চুলায় বসিয়ে দিয়েছি। এবার টমেটো পিউরিগুলোর ভিতরে বাকি ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পালা। দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ তেঁতুলের রস, 1 চা চামচ হোয়াইট ভিনেগার মানে সাদা সিরকা যাকে বলে। দেন দিয়েছি 2 কাপ চিনি। দেখতেই পাচ্ছেন সসের কালারটা কি সুন্দর আসছে। পাকা টমেটো নিলে সবসময় কালার সুন্দর আসে। দেন আমু ফ্রেশ পানির বোতল একটাতে ঢেলে নিচ্ছে সুন্দরভাবে। আমাদের কোনো কাঁচের জার খালি ছিল না, সেজন্য। দেন আমি ইফতার তৈরি করতে চলে গেছি। এখানে আমি বুরিন্দা তৈরি করছি, তার জন্য একটু ছোট করে ক্লিপ নিয়ে নিলাম। আমরা ইফতারের সব আইটেমগুলোই বাসায় তৈরি করি, কারণ এমনি রমজান মাসে অনেক তেলের খাবার খেতে হয়। আর দোকানদারেরা পোড়া তেল দিয়ে 2-3 দিন এক তেল দিয়ে ভাজা পোড়া করে, তার জন্য পেটে আরও সমস্যা হয়। সেজন্য বাসায় তৈরি করি। আমরা বুরিন্দা 3 দিনের জন্য তৈরি করি, 3 দিন আমরা অনায়াসে খেয়ে ফেলতে পারি। তোমার নিচে বসে থাকবা। বড় গাড়ি ভালো লাগে না? লাগে? তাহলে বড় গাড়ি চালাও না কেন? শুধু ছোট গাড়িগুলো চালাও কেন? হ্যাঁ, কেন কেন চালাও? মন চাইছে? মন চায়? শুধু ছোট গাড়ি চালাতে মন চায়? কারে দিবা? আব্দুল্লাহরে দিবা? না, ছোট নানুরে দিবা? না, আন্টি রে। ওকে। ওরা সবসময় ছোট গাড়িগুলো চালায় আর রোজা রেখে মাথা ব্যথা উঠে যায়, কারণ এগুলা খুবই আওয়াজ করে। সেজন্য বলেছি বড় গাড়িগুলো ফেলে দিব, আজকেই ফেলে দিব। তার জন্য ছোট গাড়িগুলো রেখে দিয়েছে, এখন বড় গাড়ি দিয়ে খেলা করতেছে। আর এখন বাজে 5টা, ইফতারের সময় হয়ে আসছে। এখন ফল কেটে নিব আর পেঁয়াজ, কাঁচামরিচ, শসা এগুলোও কেটে নিতে হবে, কারণ মুড়ি মাখাতে এগুলো তো লাগবেই। আর আনিশাও আমার সাথে হেল্প করতেছে কাটাকুটিতে ছোট বটি দিয়ে। আজান দিতে আর মাত্র 20 মিনিট বাকি আছে, আর আমার ভাই এদিকে মুড়ি মাখানোর সব আয়োজন শুরু করে দিয়েছে।
অন্য দিনের হালিমের থেকে আজকের হালিম যতটা দেখতে সুন্দর, খেতে আরও ভালো। আর মাংস অনেকগুলো দিয়েছে। দেন ডাবের পানিগুলো সবাই খেয়ে নেয়, কেউ খেতে চায় না, আর আমি খাচ্ছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Apa mana rumah ada orangnya.